আমার মৃত্যুর পরে পৃথিবী যদি আধুনিক হইতে হইতে চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহ চলে যায়, আমি তো আর নাই পৃথিবীতে, লাভ কি আমার? আমার কি লাভ? আমার লাভ লোকসান আমার এই টাইমটাই, আমার হায়াতটাই। কাজে লাগাইলেও এই আমার হায়াত, নষ্ট করে দিলেও আমার হায়াত, গড়লেও আমার হায়াত, নষ্ট করলেও কি আমার। এরপরে আমনের জিফুতে একবারে চাঁদের দেশে গিয়ে তাই তো আমনের লাভ কিটা? বাবুরে আমনে এতটা পরিশ্রম করছেন, একারে ঘুম, আহার, নিদ্রা, রাত দিন একাকার করে পয়সা কামাইছেন, কিয়ের নামাজ, কিয়ের আল্লাহ, কিয়ের খোদা, কিয়ের তসবি, কিচ্ছুর কোনো টাইম ছিল না আপনার। সংসার সংসার সংসার, জিফুত জিফুত জিফুত। কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনার জিফুত বুঝলাম আর কি, আলিশান বিল্ডিং এ থাকে। তো আমনের কি তো হয়েছে? আপনার কবরে একটা এসি লাগাই দিতে বলেন না, আপনার কবরে এক সেট সোফা দিতে বলেন না, আপনার কবরে বলেন, আপনার কবরে একটা ছোট্ট লাইট, 20 পাওয়ারের একটা লাইট জ্বালাই দিতে বলেন না। বোকা মুসলমান, বোকা মানুষ আমরা, বুঝলাম না। নিজের আখেরাত, এই নাফরমান সন্তানের জন্য নিজের আখেরাত শেষ করে। হ্যাঁ, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু মনে হয় এটা, পৃথিবীর সবচেয়ে অবাক করা বস্তু হলো যেই মা বাপ দেখে তার ছেলে নামাজ পড়ে না, এক ওয়াক্ত, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আল্লাহ খোদা মানে না, এই অপদার্থের জন্য এতে বেড়া নিজের হায়াতটা শেষ করে দিতেছে। তার মতো অবাক করা মানুষ আর নাই। আজীব, এটি আজীব। আপনি না আখেরাত, নামাজ রোজা হালাল রোজগার করলেন না, তো আখেরাত তো শেষে করলেন, তো দুনিয়া কি হইল? জিফুত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, আখেরাত চিনে না, বেড়া বেড়ি, নাচ গান, টেলিভিশন, ঘরে নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, এই হইল। মোবাইলে সারা রাত ছবি দেখে, মেয়ে সারা রাত পরের ছেলে আমনের ঘরে বইয়া কথা বলে। এখনকার তো আর কথা বলে না, এখন যুবতী মেয়ে যেই অসভ্যর লগে প্রেম করে, তারে মোবাইলে সারা শরীর উলঙ্গ করে দেখায়। এখন আর শুধু কথা বলে না, হ্যাঁ, আমরা চিরা খাই না, আমরা দুনিয়া জানি। তাইলে আপনি, আপনার দুনিয়া কই? তাইলে আখেরাত তো নাই আপনার তো নামাজে পড়েন না, আপনার তো টাকাই হালাল রোজগার করেন না, তো আখেরাত তো আপনি ছাইরাই দিছেন আগে থেকে, নিজের থেকেই। আর দুনিয়া কই? দুনিয়া কই? আপনার সোফা একসেট, সোফা বদিল্লের ঘরেও তো আছে বেড়া, দিন আইন না দিন খায় যে কাম করে যে বেড়া, এবারও তো এরকম ডাইনিং টেবিল সোফা কিনে থুইয়া রাখছে। কিতা 30,000 টাকা দিলে তো রেডিমেড সোফা পাওয়া যায়, 6 মাস পরে ঠন ঠন করে আর গুনে খাইয়া পরে ফরক না, প্রথম 6 মাস তো বালাই দেয়া যায়। হায় হায় মুসলমান, চিনলেন না।